এই তিনটি প্রকার যদি আপনি বাদ দেন তাহলে আপনি কখনোই সই শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন না। এই তিনটি প্রকার যদি আপনি ভালো করে বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআনের কোন স্থানে মিম সাকিনকে গুণা করা যাবে এবং গুণা করা যাবে না। এই তিনটি প্রকার খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। আজকে হচ্ছে ৯ নম্বর পর্ব। আমি কথা দিয়েছি ১০টি পর্ব আপলোড করেই আপনাকে সহি শুদ্ধ করে কোরআন শেখাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে করে প্রত্যেকেই শিখতে পারে, আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আসুন, মিম সাকিনের প্রথম প্রকার, অর্থাৎ মিম, এখানে মিম তার উপরে হচ্ছে সাকিন, এটি হচ্ছে মিম সাকিন। তাহলে এই মিম সাকিনটা হচ্ছে তিনটি প্রকার। প্রথম প্রকার ভালো করে খেয়াল করুন, অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। এক নম্বর হচ্ছে ইজহারে শাফবি। এক নম্বর হচ্ছে ইজহারে শাফবি। ইজহারে শাফবি হচ্ছে ২৬টি হরফ। এখানে দেখবেন ২৬টি হরফ রয়েছে। একটি কথা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, সেটি হচ্ছে আরবি ২৯টি হরফের ভিতরে ২৬টি হরফে যদি ইজহারে শাফবির হয় তাহলে বাকি ২টি বা ৩টি হরফ এই ২টি নিয়মের রয়েছে। তাহলে খুব সহজ করে মনে রাখবেন যে আরবি ২৯টি হরফের ভিতরে বাকি ৩টি হরফ বাদ দিয়ে বাকি ২৬টি হরফ যদি এই মিম সাকিনের পর আসে, মিম তার উপরে সাকিন মানে এই মিম সাকিনের উপর আসে, তাহলে এই মিম সাকিনকে কখনোই আপনি গুণনা করতে পারবেন না। আপনাকে হাম বলতে হবে। হাম এরকম গুণনা করতে পারবেন না। হাম বলতে হবে। আল হাম দাল পেশ দু, আল হামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু। দেখুন এখানে মিম সাকিনের পরে দাল রয়েছে, এখানে ২৬টির মধ্যে এখানে দাল রয়েছে, এখানে দাল রয়েছে। এরপরে হামজা নুন জবর আন, আইন মিম জবর আমতা জবর তা, আন আমতা। এখানে মিম সাকিনের পর তা রয়েছে, তাহলে এই মিম সাকিনকে গুণনা করা যাবে না। এখানে দেখুন তা রয়েছে, তাহলে আম এরকম গুণনা করা যাবে না। এটি হচ্ছে ইজহারের শাফবির নিয়ম। অর্থাৎ সহজ করে যদি বলি, এই ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি মিম সাকিনের পরে দেখতে পান তাহলে এই মিম সাকিনকে কখনোই গুণনা করবেন না। এরপরে বাজের বি হামিম জবর হাম, এই যে মিম সাকিন রয়েছে গুণনা করা যাবে না। বিহাম দাল জেরে দি, স্পষ্ট করে বিহাম দি। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জেরে লিদ, লাম এই যে মিম সাকিনের, লাম ইয়া লিদ, ও জবর ওয়া, লাম মিম জবর লাম, এই যে মিম সাকিনের ইজহারের স্বাভাবিক নিয়ম। লাম ইয়া অপেশ ইউ, লাম দাল জবর লাদ, ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরকম গুণনা কখনোই করবেন না। লাম ওয়ালাম এরকম করা যাবে না। এরপরে ইয়ামিম জবর ইয়াম, নুন জবর না, আইন পেশ উ, নুন জবর না, এম না উ না, মিম মিম জবর মাম, মিম মাম, এখানে মাম বলবেন। এখানে মাম গুণনা কখনোই করতে পারবেন না। নুন পেশ নু, নুন দুই জের নিন, মাম নুনিন, অক্ফ করলে মাম নুন। ইয়ামিম জবর ইয়াম, লাম জের লি, কাফ পেশ কু, নুন জবর না, এম লিকুনা। সিন মিম জবর সাম, কাপ জবর কা, হালিফ জবর হা, সাম কাহা, সাম কাহা। এরপরে মিম সাকিন ৩টি প্রকারের দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে ইকফায়ে শাফবি। দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে ইকফায়ে শাফবি। ইকফায়ে শাফবি হলো একটি বা। খুব সহজ, যদি কখনো আপনি মিম সাকিনের পরে, এই মিম সাকিনের পরে যদি কখনো বা দেখেন, যেমন এখানে রয়েছে, তাহলে এই মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, নাকের ভিতরে নিয়ে পড়তে হবে। কুম ওয়ালা আদরাকুম, বাজের বি, হাকরাজের হি, বিহি, ওয়ালা আদরাকুম বিহি। এভাবে মিম সাকিনকে গুণনা করবেন। যদি কখনো মিম সাকিনের পর বা দেখেন তাহলে এই নিয়মটির নাম হচ্ছে ইকফায়ে শাফবি। এখানে অজবর অ, মিম আলিফ জবর মা, ওয়ামা হামিম পেশ হুম, এরকম গুণনা করবেন। বাজের বি, সিন পেশ সু, বিসু, কাফ খারা জবর কা, র খারা জবর র, কা র, বিসু কা র, ওয়ামা হুম বিসু কা র, এই যেখানে গুণনা করবেন। এরপর আসুন বায়া জবর বাই, নুন জবর না, কাফ মিম পেশ কুম, এরকম গুণনা করে ধরে রাখবেন। এটি হচ্ছে ইকফায়ে শাফবির পরিচয়। কিভাবে মিম সাকিনের পর বা এসেছে, এখানে বা রয়েছে, খুব সহজ। বা লাম জেরে বিল, বা আলিফ জবর বা, তজের তি, লাম জের লি, বিল বা তিলি, বাইনাকুম বিল বাতিল। অজবর মিম আলিফ জবর মা, ওয়ামা হামিম পেশ হুম, এই যে গুণনাটি, ওয়ামা হুম, বাজের বি, খ খারা জবর খ, বি খ, রজের রি, জিমিয়া জের জি, নুন জবর না,
বিখারিজিনা ওয়ামা হুম বিখারিজিন। এরপরে মিম সাকিনের তৃতীয় নাম্বার প্রকার, একটু ভালো করে খেয়াল রাখবেন। এটি হচ্ছে মিম সাকিনের তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে ঈদগামে সাববী। ঈদগামে সাববীর হরফ একটি মিম, এখানে মিম লেখা রয়েছে, দেখবেন এখানে মিম লেখা রয়েছে একটি হরফ। এই মিম সাকিনের পরে যদি কখনো মিম দেখেন, সহজ কথা, মিম সাকিনের পরে যদি কখনো মিম দেখেন তাহলে এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করবেন। আর একটু যদি বাড়তি বলি, মিম সাকিনের পর মিম আসলে দ্বিতীয় মিমকে তাসদীদ দিতে হবে, দ্বিতীয় মিমকে তাসদীদ দিতে হবে, দিয়ে গুণনা করে পড়তে হবে। যেমন অ জবর অ, মিম আলিফ জবর মা, ওয়ামা লাম জবর লা, ওয়ামা লা হামিম পেশ হুম, এভাবে গুণনা করবেন। হুম, মিম জেরে মিন, লাম জবর না, লাম খারা জবর লা, হাজের হি, মিনাল্লাহি, মিনাল্লাহি বলা যাবে না, মিনাল্লাহি বলতে হবে। আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ থাকলে আল্লাহ শব্দ পুর হয়। মিনাল্লাহি ওয়ামা লাহুম মিনাল্লাহি। কাফ আলিফ জবর কান, নুন জবর না, কানা, হামজা কাফ জবর এক, সা জবর সা, র পেশ রু, একসারু, হামিম পেশ হুম। এই যে গুণনা করবেন, মিম সাকিনের পর মিম আসছে, এইটি হচ্ছে ঈদগামে সাফবির পরিচয়। মিম সাকিনের পর মিম আসাটা কি? ঈদগামে সাফবির পরিচয়, গুণনা করে পড়তে হবে। মিম শিন পেশ মুশ, রজের রি, মুশরি, কাফিয়া জের কি, নুন জবর না, মুশরিকিনা, কানা আকসারুহুম মুশরিকিন। ফায়াজের ফি, কপ পেশ কু, লাম পেশ লু, ফি কুলু, ফি কুলু, বাজের বি, হামিম জের হিম। এই যে গুণনাটি মনে রাখবেন খুব সহজ করে। হিম, মিম জবর মা, র জবর র, দদ পেশ দুন, মারাদুন, ফি কুলুবিহিম মারাদ, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম। এই যে মিম সাকিনের পর মিম আসছে, দ্বিতীয় মিমে তাসদীদ রয়েছে, গুণনা করে পড়তে হবে। আলাইহিম মুসাদা, আলাইহিম মুসাদা। অবশ্যই এই তিনটি নিয়ম সুন্দর করে বুঝে কোরআন শরীফের ভিতরে প্রয়োগ করে সুন্দর করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আর এইভাবে বারবার রিডিং পড়বেন, তাহলে আপনি রিডিং পড়া শিখতে পারবেন। তো আজ এই নয় নম্বর পর্ব আজ এ পর্যন্ত। এই সামনে 10 নম্বর পর্বেতে খুব গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে হাজির হব। অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।